চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন পালন করছে আউটসোর্সিং কর্মীরা। গত ২৭ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন আউটসোর্সিং কর্মীরা। এদিন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। অনশনরত আউটসোর্সিং কর্মীরা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা রাজপথ ছাড়বে না। আজকে ৪ দিন যাবত আমরা অনশনে আছি। আমাদের দাবি দেওয়া কোনোটাই মানা হচ্ছে না। আমরা ১৭ আগস্ট প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের বাসায় গিয়েছিলাম। আমরা ওইখান থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে, একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না। আমরা ঠিকাদার প্রথা বাতিল ছাড়া আমরা আর বাসায় যাচ্ছি না। আমরা সবাই এই রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে আমাদের ঠিকাদার মুক্ত করে আমাদেরকে স্থায়ী করতে হবে। আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে আমাদেরকে ঠিকাদার মুক্ত করে স্থায়ী করা হবে, কিন্তু শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, বাস্তবায়ন হচ্ছে না। বিগত সময়ে আমাদের ঢাকা ওয়াসা এমডি মহোদয় স্যার ২৫শে আগস্টে আমাদেরকে ২৫০০ লোকের স্থায়ী করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঁচটুতে একটা চিঠি প্রদান করে। সেই চিঠির জবাব আমরা আজ পর্যন্ত পাচ্ছি না। আমরা খুব হতাশায় ভুগছি। আমরা বেতন পেলেও আমরা বোনাস পাই না, আমরা শুক্র শনিবার ওভারটাইম পাই না, আমরা অন্য সুবিধার থেকে বঞ্চিত। আমরা মাত্র বছরের ছুটি আমাদের হচ্ছে ২০ দিন। দেখেন, আমরা জনসেবায় ৩৬৫ দিন ডিউটি করি। আমরা ঢাকা সিটির ২.৫ কোটি জনসাধারণকে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করে আসছি। আমাদের একটাই চাওয়া, সরকার যেন আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করে মেনে নেয়। আমাদের জানি ঠিকাদার বাদ দিয়ে চাকরি স্থায়ী করা হয়।